আমরা যারা ডাইরেক্ট সেলিংয়ে কাজ করি, মানুষের সাথে কথা বলতে হয়, ফোন করতে হয় এবং কিছুদিন কাজ করার পর নিজেরা বুঝতে পারি না কাজটা আমি কি ঠিক জায়গায় আছি কি না, মানে আমি ঠিক কোন জায়গাতে আছি, কাজটা হবে কি। আপনি কি করে বুঝবেন? আপনার উপরের যিনি আপলাইন্স আছেন উনি তো বলবেন, তা আপনি কি করে বুঝবেন যে আমি কতটা এগোচ্ছি? আমি কয়েকটা ট্রিক্স আপনাকে দিচ্ছি, সেটা যে আপনাদের ক্ষেত্রে খুব উপকারে লাগবে আমার মনে হয়। প্রথম হচ্ছে, আপনি ধরে নিন কোনো এক বন্ধুকে বলেছিলেন, আপনার খুব কাছে 2-3 জন বন্ধুকে বলেছিলেন, তো সেই বন্ধুগুলো আপনার সাথে আসেনি, কিন্তু আপনি তার পরের দিন থেকেই প্রত্যেক দিনে আগেও যেরকম সেই বন্ধুদের সঙ্গে কথা বলতেন, এখনও সেই বন্ধুদের সাথে কথা বলছেন, ঠিক করছেন, ওদের সাথে গল্প করছেন, অথচ এই কাজও করছেন। আপনি কিন্তু ঠিক জায়গায় নেই। কেন নেই পরে বলবো। ধরে নিন, আরেকটা উদাহরণ দিই, যে আপনি একজনকে বলেছিলেন, অফিসের কোনো কলিগকে বলেছিলেন, তো সে আপনার সাথে আসেনি। তো হঠাৎ রাস্তায় ওনাকে দেখছেন, উনি আসছেন, আর আপনি প্রচণ্ড রেগে গেছেন। আপনি ঠিকই করেছেন, ওর সাথে আমি কথা বলবো না, ও আমার সাথে কেন আসেনি। যদি আপনার এই মানসিকতা থাকে, তাহলে আপনি ভুল পথে আছেন। আচ্ছা, ভুলগুলো তো বললাম, এবার কি করে বুঝবেন আপনি ঠিক জায়গায় আছেন? ধরে নিন আপনি আপনার খুব কাছের বন্ধু, যার সঙ্গে আপনার ডেলি কথা হতো, প্রত্যেক দিনই মাঝে মধ্যে কথা হতো ফোনে। এবার আপনি আপনার কাজের কথা বলেছেন আপনার সাথে আসার জন্য, তো সে আপনার সাথে রাজি হয়নি। আপনি তাকে কোনো একদিন ফোন করলেন, দেখলেন সে আপনার ফোন ধরছে না, হঠাৎ কেটে দিচ্ছে। তার মানে আপনি ঠিক জায়গায় আছেন। এটা আপনার কষ্ট লাগতে পারে, আপনি ঠিক জায়গায় আছেন, কারণ আপনি একটা কাজ করছেন। আবার ধরুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর উল্টো দিকে একটা মানুষ আসছে, যাকে আপনি বলেছিলেন, এবং সে আপনাকে দেখে হঠাৎ রাস্তাটা পার হয়ে গেল, আপনার দিকে না দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে গেল। মানে আপনি ঠিক কাজ করছেন। এগুলো হচ্ছে তার কারণ। প্রত্যেকটা সফল হওয়ার পিছনে এরকম ছোট ছোট ব্যর্থ থাকা জরুরি, কারণ এই ব্যর্থতা না থাকলে আপনি সফল হবেন না। তাই সফল হতে গেলে এই ছোট ছোট ব্যর্থতাই দরকার। যদি ভিডিওটা আমার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করবেন।